পণ্ডিত দেখে দেয়ালের একটা ছিদ্র দিয়ে অদ্ভুতভাবে অনেকগুলো প্রজাপতি বেরিয়ে আসছে। পণ্ডিত এটা দেখার জন্য দেয়ালের কাছে যায়। এরপর সে যেই পেছনে তাকায় তখনই মহলের অতৃপ্ত আত্মাটা পণ্ডিতের পেছনে চলে আসে। আত্মাটার ভয়ঙ্কর রূপ দেখে পণ্ডিত ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে কালী তার আশেপাশে মহিলা কণ্ঠের গান শুনতে পাচ্ছে। সে বেসিনের ছিদ্র দিয়ে নিচে তাকাতেই সেখানে একটা ভয়ঙ্কর চোখ দেখতে পায়, যেটা দেখে কালী তো খুবই ভয় পেয়ে যায়। তখনই তার পেছনে একটা কালো ছায়া মূর্তি আসে। কালী জিজ্ঞেস করে, কে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে আর ভয় দেখিও না। এরপর কালী ভয়ে ভয়ে পর্দাটা সরায়, কিন্তু সেখানে আর কাউকেই দেখতে পায় না। আসলে সেটা ছিল মহলের সেই অতৃপ্ত আত্মাটা। এবার আত্মাটা কালীর পেছনে এসে দাঁড়ায় আর পেছন থেকে কালীর উপর আক্রমণ করে। এরপর সে কালীকে প্রচন্ড কষ্ট দিতে দিতে মেরে ফেলে। এদিকে পণ্ডিত এসে রবিকে বলে 22 বছর আগে জ্যোতির বাবা কাপড়ে পেঁচানো একটা পোটলা মন্দিরের গুপ্ত ঘরে লুকিয়ে রেখেছিল। গ্রামের সবাই ভেবেছিল সেই পোটলায় নিশ্চয়ই গুপ্তধন আছে, তাই গ্রামের মানুষ গুপ্ত ঘরের দরজাটা খুলে দেয়। আর এরপর থেকে গ্রামে একের পর এক মানুষের অস্বাভাবিক মৃত্যু হতে শুরু করেছে।